দাদা হাই কোথায়? গুড মর্নিং বলো। মর্নিং কোথায় যাচ্ছে বলো? মামা বাড়ি। মামাজি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে পরশুদিন ভাইয়ের বিয়ে, আজকে যাচ্ছি বাপের বাড়ি। তো সকাল সকাল যাচ্ছি, কাউকে না বলেই যাচ্ছি। তো ভাবছি সবাইকে সারপ্রাইজ দেবো। তো চলো, টাটা টাটা বলে দাও। টাটা। চলে গেল ট্রেন। আমি লাফাই দাও। এখন না লাগাবো না, এখন তো লাগাবো, এখন যাবো বাড়ি, মা বাড়ি কি লাগাবো? হ্যাঁ, 1 2 3 কি করবো এখন? হাই 1 3 তো দেখো বন্ধুরা, এই প্রথম আমি মেয়েকে নিয়ে একা ট্রেনে জার্নি করছি, তা আবার শান্তিপুর। মানে জানি না কি হবে, এর আগে যতবার রানাঘাট গিয়েছি তো দিদি নিতে এসেছিলো, আর এটা তো শান্তিপুর অনেকটা রাস্তা। তো রিক্স নিয়ে বেরিয়ে পড়লাম। তা সকাল সকালে বেরিয়েছি, জানি বেলাতে ট্রেনে ভিড় হয়ে যাবে। আর মা ভাই অনেক দিন ধরে ফোন করে বলছে যে বলেছিলিস আগে করে আসবি, কই এলি না তো। আর আমি তো ওদের বলিনি, ওদের সারপ্রাইজ দেবো বলে। তো চলো, তো ওদেরকে সারপ্রাইজ দেবো বলেই এখন সকাল সকাল বেরিয়েছি। তো চলে এসেছি, দেখো ওদের রিয়াকশন। বললাম না সারপ্রাইজ দেবো, কাউকে বলিনি। আর বাড়িতে এসে দেখি প্যান্ডেলটা প্রায় হাফ হয়ে এসেছে, আর দেখে এত ভালো লাগছে। অনেক বছর পর বাড়িতে বিয়ে হচ্ছে আমার, আর দিদির বিয়ে তো রানাঘাট থেকে হয়েছে, মানে মামার বাড়ি থেকে। তো এখানে এই বিয়ে সেই পিসিদের কবে হয়ে গেছে, অনেক আগের কথা। তো এত বছর পর বাড়িতে বিয়ে, তো সবাই আমরা খুব এক্সাইটমেন্ট। দেখো বিয়ে বাড়িতে তো আমি আগেই এসেছি, আর এসে দেখো ভাইয়ের ঘরে এসেছি। তো এসে ঘরটা একটু অগোছালো আছে, তো টুকটাক আমি গুছিয়ে নিচ্ছি। আর এখানে আর এই যে ব্যাগের মধ্যে সব নতুন বইয়ের জিনিসপত্র সাজানো আছে, তো কসমেটিক্স থেকে শুরু করে। আর এই যে শাড়ি, দেখো শাড়িগুলো সব তক্তে দেওয়া হবে, মানে বাক্সে সাজানো হবে। আর এই যে বেনারসি, কি সুন্দর কালারটা না, আমার তো খুব ভালো লাগছে কালারটা, আর খুব সফট। আর নতুন বউ তো ফর্সা, ভালোই লাগবে বেশ। আর এই যে এই দুটোর মধ্যে যে কোনো একটা লজ্জা বস্ত্র করা হবে। তো দিদি আসুক, সবাই মিলে আমরা বিকেলবেলা তত্ত্ব সাজাবো। আর ঘর মোটামুটি টুকটাক মা গুছিয়ে রেখেছে। আর এই যে ট্রলি ব্যাগের মধ্যে সব একসঙ্গে প্যাকিং করে গুছিয়ে রাখবো, শুধু দিদি আসার অপেক্ষায়। দিদি আসবে, সোনাই আসবে, বোন আসবে। দেখো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ও ঘুমলে মানে আমার সব কিছু স্বস্তি। কোন ভোরবেলা উঠেছে না, তো এই জন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে সব বিয়ে বাড়ির দশকর্মা সব যা যা লাগে। বাজার করা হয়ে গেছে। আর আজকে তো নিরামিষ, চলো দেখি মা কি রান্না করছে। কি রান্না হচ্ছে? আর এটা কি আলু পটলের? কতদিন পর খাবো তোমার হাতে রান্না। আর ওটা পনিরের না? এই এই কি করছিস? হ্যাঁ, কেক? তো কেক খেলে ভাত খেতে পারবে? হ্যাঁ, প্লিজ। নো নো নো, হবে না, দেবো না দেবো না দেবো না। তাহলে কেক খেলে বাড়ি চলে যাবো। যাবি? চ বাড়ি চ। তারপর দেখো সেদিনকে দুপুরবেলা মেহুল তো ঘুমোলোই না, যেহেতু ওখান থেকে এসে একবার ঘুমিয়েছে। তো ওই জন্য দুপুরবেলা বসে বসে সেই পুরোনো অ্যালবাম থেকে সব ফটোগুলো বার করেছে, করে বলছে যে মানে জিজ্ঞাসা করছে যে এটাকে ওটাকে। তো মাঝে মাঝে পুরোনো অ্যালবাম দেখতে ভালোই লাগে, তাই না? আর এগুলো সব শোনায় ছোটোবেলাকার নাচের পিক। তো এখন সোনায় নাচটা অতটা চালু করতে পারে না, তো পড়াশোনার চাপে। আর এই যে দেখো সোনায় জন্মদিনে আমার ফার্স্ট আমি শাড়ি পরেছিলাম, মানে অনেক আগেকার পিক দেখলেই বুঝতে পারছো। আর এই যে আমি আমার দিদি। কি করছে মেহুল? কি করছে দেখি, মুখটা দেখাও।
কি করছো তুমি? হ্যাঁ, Mommy. মা কই মানে এ কি? এদিকে কি হচ্ছে? চা হচ্ছে। কে ডাকলো? বড় ভাই মনে হয়, হ্যাঁ। আর এদিকে দেখো আমরা তত্ত্ব সাজাতে বসেছি আর সঙ্গে মেহেন্দি নিয়েও বসেছি। আর আমার মেয়ে তো মেহেন্দি দেখে মানে ওর আগে বেশি প্রয়োজন, তো আমি জানি যে আমাকে করতে দেবে না, তো ওই জন্য আমি বাড়ি থেকেই করে এসেছি। আর এই যে দেখো, তো পুরো হাত ভরাই করে এসেছি। আর এখন সবাই মিলে তত্ত্ব সাজাতে বসেছি, তো পুরোপুরি মোটামুটি সব কমপ্লিট হবে না তত্ত্ব সাজানো, মিষ্টি বাকি থাকবে, ড্রাই ফ্রুটও বাকি থাকবে। আর সোনার মেহেন্দি নিজে একাই করেছে, ও খুব ভালো আঁকতে জানে। মা নতুন একটা টাওয়াল এনেছি তো, তো সবাই মিলে আমরা এখন তত্ত্ব প্যাক মানে সাজাচ্ছি। আর সকালে মানে এটাই আমরা ডিসাইড করলাম যে নতুন বউকে এটা ভাত কাপড়ের দিনকে পরানো হবে। তো শাড়ির কালারটা খুব সুন্দর, প্রথমে অন্য শাড়ি চুজ করা হয়েছিল, তো পরে আমরা এটাই চুজ করলাম। তো একসঙ্গে এখন সবাই মিলে হাসি ঠাট্টা করছি আর তত্ত্ব সাজাচ্ছি। তো সব তত্ত্ব তোমাদের বললাম যে একটু আগে যে সাজানো হবে না, কারণ সবজি তো দুদিন আগে করে আর প্যাকিং করা যায় না। তো সবজি, ড্রাই ফ্রুট আর মিষ্টিটা তো বিয়ের দিন সকালবেলা তো সব নিয়ে আসবে বলে তখন প্যাকিং করা হবে। তো চলো বন্ধু, কালকে আবার অনেক ভোরবেলা উঠতে হবে, দধিমঙ্গলের পর্ব আছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।